হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি আজকে বত্রিশ বিলের কাছাকাছি একটা সুন্দর জায়গা দেখাতে চলেছি আপনাদের। তো আপনারা দেখতে থাকুন, আমি জায়গাটা আপনাদের দেখাতে থাকছি। চলুন, এইদিকে জায়গাটা আছে, তো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে। শুন, এই যে হচ্ছে রাস্তাটা। রাস্তাটা আপনাদের 10 ফুট চওড়া দেখুন, কিন্তু দুটো তেঁতুল গাছ দু সাইডে আছে, তার জন্য এইখানটা এসে রাস্তাটা অনেকটা সরু হয়ে গেছে। তো আপনারা আসলে এই রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে হেঁটে যাই। একটু যেতে হবে হেঁটে, কারণ রাস্তাটা একটু দূরে আছে। তো আসতে থাকুন আপনারা হেঁটে, এইদিকে আসুন। এইটা হচ্ছে ব্রিজ, কাঠের ব্রিজ। কাঠের ব্রিজটা দেখুন কত চওড়া, লম্বাও আছে অনেকটা, যেহেতু খাল আছে নিচে, খালটা অনেকটাই চওড়া। তো আসুন আমার সঙ্গে, ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এদিকে আসতে হবে। এটা দেখুন খাল। খালটার ভিউটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে। খালটা অবশ্যই আপনার ফলো করবেন, দেখুন খালটা কত সুন্দর। এবং খালের জলটা কিন্তু অতিরিক্ত কালো হয়ে গেছে, কারণ যেহেতু নোংরা টোংরা পড়ে চারি সাইড দিয়ে, যেন খালের জলটা কালো হয়ে গেছে। তো আপনাদের আরেকটু সামনের দিকে আসতে হবে। সামনের দিকে আসুন। কাঠের বীজটা প্রায় শেষ হয়ে গেছে, আমরা প্রায় শেষ করেই ফেলেছি আস্তে আস্তে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি দেখলাম, আসুন দেখুন, ব্রিজটা শেষ হয়ে গেছে। ব্রিজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম একটা সাপের নেম প্লেট টানানো আছে। আপনার নেম প্লেটটা দেখুন। দেখুন প্রত্যেকটা সাপের নাম আলাদা আলাদা করে দেওয়া আছে। এবং দেখুন বিভিন্ন ধরনের সাপেরই দেওয়া আছে, কোনটা বিষাক্ত সাপ, কোনটা বিষহীন সাপ, সবগুলো দেওয়া আছে। আর পাশে দেখুন জঙ্গলটা। জঙ্গলটা দেখুন পাশে, জঙ্গলের দিকে তো যাবেনই না, এখানে ছোট্ট একটা ব্রিজ। বাঁশের ব্রিজটা আপনাদের দেখালাম, এই ব্রিজটার দিকে আপনারা যাবেন না, যেহেতু এখানে আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি সাপের যে নেম প্লেটটা ছিল, তার জন্য এই দিকে যাওয়া বারণ আছে। যেহেতু এইদিকে যদি সাপ থাকে, জঙ্গলটাও আছে, তো আপনারা যাবেন ডান দিকে। ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এইটা দিয়ে আসুন, আমি সামনের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি দেখাতে। এই জায়গাটা খুবই ভালো, আপনারা চলে আসুন সামনের দিকে, দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের। তো এই যে হচ্ছে রাস্তাটা। রাস্তাটা এখন ইটের করেছে, আগে তো মাটির ছিল, আগে খুব কাদাও হতো। এখন ইট দিয়ে করে দিয়েছে, মানে একটু চলাচলের জন্য সুবিধা হয়ে গেছে, যেহেতু ওইদিকে মাঠ আছে, কৃষকরা এদিকে চাষবাস করতেও যায় ভ্যান সাইকেল নিয়ে। তো এই দিকটা চলে আসুন, আর প্রায় চলেই এসেছি আমরা। আসতে থাকুন, আপনাদের একটু আসতে হবে হেঁটে, হেঁটে একটু আসতেই হবে। আসতে থাকুন, এই প্রায় চলে এসেছি মাঠটার কাছাকাছি। এই আসুন। এই দেখুন, এইটা হচ্ছে মাঠ, প্রায় মাঠের কাছাকাছি আমরা চলে এসেছি। এই যে হচ্ছে মাঠ। মাঠটা দেখুন খুব একটা বড় না, ছোট মাঠ। তো ছোট মাঠের পাশে দেখুন দু সাইডে বলও খেলা হয়। আর এইদিকে তেঁতুল গাছ দুটো দেখুন, অনেক দিনের পুরনো তেঁতুল গাছ। তেঁতুল গাছ দুটো অনেক দিনের পুরনো। আর তেঁতুল গাছে দেখুন তেঁতুল হয়েছে কত সুন্দর, খুব ভালো। তেঁতুল গাছের নিচটায় দাঁড়িয়ে আছে দেখুন, তেঁতুল গাছের নিচটা থেকে আপনারা মাঠটা দেখবেন ঘুরে। মাঠটা দেখুন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর মাঠটা। তো আপনাদের আসুন, আপনারা এসে দেখুন জায়গাটা কেমন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানান।